বাংলাদেশের যে কোনো ইস্যুতে সত্যের পক্ষে কথা হয়, কিন্তু শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারেনি ওই ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান, মাশরাফি, যারা যারা ছাত্রদের পক্ষে কথা বলেনি, পক্ষে দাঁড়াতে পারেনি। ছাত্রদের ভালোবাসায় তোমরা সেলিব্রিটি হয়েছো। মনে রেখো, সময়ের পরিবর্তন হলে সুযোগ সন্ধানী মুনাফিকদেরকে ছাত্র জনতা বয়কট করতে বাধ্য হবে। তার কারণে এরা সুখের দিনে লাল ফুলের তোড়া নেবে, সংবর্ধনা নেবে, ছাত্ররা বিপদে পড়লে এরা পাশে। আমরা ধন্যবাদ দেই বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি তার বক্তব্যে সুস্পষ্ট করে বলেছে, বাংলাদেশের শত শত ছাত্রদের গুলি করে তাজা প্রাণগুলো ধরানো হচ্ছে। বাংলাদেশের কোনো অসহায় মানুষ যদি পশ্চিম বাংলার দরজায় খটখটানি দেয়, আমরা তাদের যতটুকু সহানুভূতি দরকার দেব, তাদের ভালোবাসা দেব, তাদের জায়গা দেব, তাদের পক্ষে কথা বলবো। বলেন আল্লাহু আকবার। মমতা ব্যানার্জি মুসলমান নয়, তিনি একজন হিন্দু। তারপরেও তিনি বুঝলেন আমাদের দুঃখ কষ্টের কথা, অসহায়দের পক্ষে কথা বললেন। যেখানে তামাম পৃথিবীর মুসলমান বিশ্ব কথা বলতে পারে না, মমতা সেই কথা বলার মাধ্যমে যে সাহস দেখিয়েছেন, নিঃসন্দেহে তাকে সেলুট দেওয়া দরকার, তার প্রশংসা করা দরকার। যদিও আমাদের ভারত যাওয়ার মতো পরিবেশ হয়নি, আমরা যাব না, যেতেও চাই না, কিন্তু তিনি যেই কথাটা বলেছে নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে। তিনি বলেছেন আমরা রাজনীতি বুঝি না, বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক হবে, নরেন্দ্র মোদীর সরকার ডিসিশন নেবে, কিন্তু আমরা যেহেতু পাশাপাশি বসবাস করি, কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করব। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভারতে আছে, চিকিৎসা করতেছে, কেউ ক্যান্সারের রোগী, কেউ ডায়াবেটিসের রোগী, কেউ হার্টের রোগী। তিনি বলেছে যারা ভারতে আছে, ভারতে আটকা পড়বে, তাদেরকে দেখাশোনার দায়িত্ব আমি নেব, তাদের পাশে আমি দাঁড়াবো। আলহামদুলিল্লাহ বলেন, এটাই তো বড় পাওয়া। দুঃখের দিনে যে পাশে দাঁড়ায়, সত্য কথা বলে, ওই তো প্রকৃত ভালোবাসার লোক। আর যে বিপদ দেখলে হারিয়ে যায়, ওরা ভালোবাসার লোক নয়, ওরা বন্ধু নয়, ওরা বন্ধুরূপী শত্রু। কলকাতায় হাজারো ছাত্র মাঠে নেমেছে আমার দেশের ছাত্র জনতার পক্ষে, তাদের সেলুট দেই, তাদের জন্য এক বুক ভালোবাসা। আমরা সত্য কথা বলি, হকের পক্ষে থাকা, সত্য কথা বলা। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয়ই একই অপরাধের অপরাধী। আর জালেম এবং মাজলুম যখন দুই ভাগ হয়ে যায়, আপনি জালেমের পক্ষেও নাই, মাজলুমদের পক্ষেও নাই, চুপচাপ বসে আছেন। ইসলামী শরীয়ত বলতেছে আপনি চুপচাপ বসে থাকার মাধ্যমে মূলত আপনি জালেমদের পক্ষেই অবস্থান নিয়েছেন। কারণ আপনি চুপচাপ বসে আছেন মুনাফিকি নীতি, না মাজলুমদের পক্ষে না জালেমদের পক্ষে, নীরবে সহ্য করতেছেন। আজকে অন্য জনের সন্তান বুকে গুলিকে শহীদ হয়েছে, মনে রাখবেন এই গুলি একদিন আপনার সন্তানের বুকেও লাগতে পারে। এই জন্য সাবধান, সবাই সত্যের পক্ষে, কিছু কিছু মুনাফিক ছাড়া, বোবা শয়তান ছাড়া ছাত্রদের পক্ষে দাঁড়াই নাই। বাংলাদেশের যে কোনো ইস্যুতে সত্যের পক্ষে কথা হয়, কিন্তু শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারেনি ওই ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান, মাশরাফি, যারা যারা ছাত্রদের পক্ষে কথা বলেনি, পক্ষে দাঁড়াতে পারেনি। ছাত্রদের ভালোবাসায় তোমরা সেলিব্রিটি হয়েছো। মনে রেখো, সময়ের পরিবর্তন হলে সুযোগ সন্ধানী মুনাফিকদেরকে ছাত্র জনতা বয়কট করতে বাধ্য হবে। তার কারণে এরা সুখের দিনে লাল ফুলের তোড়া নেবে, সংবর্ধনা নেবে, ছাত্ররা বিপদে পড়লে এরা পাশে। আরে ভাই, পাশে না দাঁড়ালেন একটা কথাই তো তারা শক্তি পায়। তাদের পক্ষে একটু কথা বলেন, সমর্থন করেন, এটাও করতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, মান রাআ মিনকুম মুনকার, তোমাদের মধ্যে যদি অন্যায় হয় তোমরা তখন সেটাকে হাত দিয়ে বাধা দাও। রাসূল বলেন ফাইল্লাম ইস্তাতি, যদি সেটা করতে না পারো ফাবি লিসানিহি, মুখ দিয়ে বাধা দাও। রাসূল বলেন ফাইল্লাম ইস্তাতি, যদি সেটাও করতে না পারো ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। রাসূল বললেন এটাও যদি করতে না পারো, মনে রেখো তোমাদের ভেতরে কোনো ঈমান নাই, তোমরা টাটকা মুনাফিক। এই জন্য সাবধান, পারলে হাত দিয়ে বাধা দেব, না পারলে মুখ দিয়ে নিষেধ করব, না হলে অন্তরে ঘৃণা করে ওটাকে ঘৃণা করে বন্ধ করার চেষ্টা করব। তবে চুপচাপ থেকে ওটাকে সমর্থন করে ইমানদার বলে দাবি করা যাবে, ওই ইমানের 4 দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা আমাদের খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন দেখি, এজিদ জোর করে ক্ষমতা দখল করে কয়টা কাজ করলো? আরো জোরে বলেন। এখন এই 4 কাজ করার পরে দেশের মধ্যে কয় ভাগ হয়ে গেল?
আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইয়াজিদের পক্ষে কিছু লোক বায়াত গ্রহণ করে ইয়াজিদের পক্ষে অবলম্বন করে নিল, কিন্তু ইরাকের কুফা নগরী থেকে প্রত্যেক দিন হাজার হাজার চিঠি চলে আসে। ওই মক্কা মদিনার ভেতরে হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়, নবীর নাতি ইমাম হুসাইন, রাসূলের দিন ইসলাম ধ্বংস হয়ে গেল, ইয়াজিদ খেলাফত বাদে রাজতন্ত্র কায়েম করলো, আমরা আপনার খেলাফত মানতে চাই, আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনার আমির মানতে চাই। প্রত্যেক দিন হাজার হাজার চিঠি যখন হুসাইনের কাছে চলে আসলো, হুসাইনকে একজন চিঠির মধ্যে লিখেছে, হুসাইন আমরা ইয়াজিদের খেলাফত মানতে পারি না, তার কারণ ইয়াজিদ হলো মদখোর, নিশাদ্রব্য পানকারী। ইয়াজিদ কি খোর? এ কথা কোন কি খোর? মদখোর, নিশাদ্রব্য পানকারী। সুতরাং এই লোককে আমরা শাসক মানতে পারি না, খলিফা মানতে পারি না, তার কারণ শাসক যদি মাতাল হয় দেশের অবস্থা কি হবে? কথা কন না কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। একটা উদাহরণ দিয়ে আলোচনাটা শেষের দিকে নিয়ে যাব, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের বগুড়ার মধ্য থেকে প্রত্যেক দিন ঢাকায় একটা বাস যায়, নিয়মিত বাস চলাচল করে, এমন একটা বাসের নাম বলেন। কোন কি গাড়ি যায়? বিএটিসি। ঢাকা কে যায়? কেমন যায় না তো? হানিফ যায়, শ্যামলী যায়, সাপ হোটেলে যায়, এটাও বলতে পারেন না আপনারা। আচ্ছা, হানিফ গাড়ি বেশি যায়, কি কোন আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সকাল 7টার দিকে বগুড়া জেলার সাতমাথার মধ্যে থেকে হানিফ একটা গাড়ি ছাড়ছে ঢাকায় যাওয়ার জন্য। জোরে বলেন, কোথায় যাবে? আরো জোরে বলেন। এই বাসের মধ্যে প্যাসেঞ্জার উঠেছে 30 জন। জোরে বলেন কয়জন? এই 30 জন প্যাসেঞ্জারের ভেতরে 10 জন হুজুর, 10 জন হাফেজ, আর 10 জন মুফতি মুহাদ্দিস, মাথায় বিশাল বড় বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, সবাই হাতের মধ্যে তসবিহ নিয়েছে। প্যাসেঞ্জার সর্বমোট কয়জন? 10 জন হুজুর, 10 জন হাফেজ আর 10 জন হলো মুফতি। এই 30 জন প্যাসেঞ্জার বাসের মধ্যে চড়ার পরে হানিফ গাড়িটা ছেড়ে দিল ঢাকাতে যাওয়ার জন্য। যেতে যেতে সিরাজগঞ্জ রোডের মধ্যে যাওয়ার পরে প্যাসেঞ্জাররা লক্ষ্য করে দেখে বাস একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। আস্তে করে সামনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে এই হানিফ গাড়ির ড্রাইভার হলো মাতাল, মদখোর। কি খোর? আরো জোরে বলেন। এই 30 জন লোক মদখোর, মাতাল ড্রাইভারটা দেখার পরে হাতের মধ্যে তসবিহ নিয়ে কেউ বা জিকির করা শুরু করলো, কেউ বা হাত তুলে দোয়া করা শুরু করলো, কেউ বা আল্লাহর নামে ডাকা শুরু করলো, কেউ বা ইয়া নফসি ইয়া নফসি বলা জিকির করা শুরু করলো। এই 30 জন মুফতি মুহাদ্দিস, হুজুর আর হাফেজ কারি এই বাসের মধ্যে জিকির করে, দোয়া করে। এই বাসটা চলতে চলতে যমুনা সেতুর উপরে যাওয়ার পরে ওই মাতাল ড্রাইভারের কারণে বাসটা যদি যমুনা নদীর মধ্যে পড়ে যায়, চিৎকার করে বলেন তো ওই ড্রাইভার কি একাই পড়বে নাকি প্যাসেঞ্জারদেরকে নিয়ে যমুনা নদীতে পড়বে? আরো জোরে বলেন। এই যে 30 জন প্যাসেঞ্জার জিকির করতেছে, কেউ বা তাসবিহ পড়তেছে, কেউ বা আল্লাহকে সিজদা করে, কেউ বা আল্লাহকে ডাকে, কিন্তু কোনো কাজ হবে না। তার কারণ হলো গাড়ির ড্রাইভার, চালক হলো মাতাল। তার মানে বোঝা গেল চালক যদি মাতাল হয়, ওই চালক ধ্বংস হলে যাত্রীদেরকে নিয়েও ধ্বংস করে ছাড়বে। একই রকম ভাবে দেশের শাসক যদি মাতাল হয়, রাষ্ট্রপতি